শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার নেপালে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে পতন হল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের। ৯ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাসভবনে ঢুকে তাণ্ডব চালায়। হামলা হয় একাধিক মন্ত্রীর বাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে সেনাপ্রধান স্বয়ং ওলিকে পদত্যাগের পরামর্শ দেন। অবশেষে সরে দাঁড়ান নেপাল প্রধানমন্ত্রী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অভ্যুত্থানের নেপথ্যে থেকে? উত্তর সুদান গুরং, বয়স মাত্র ৩৬। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে নিজের সন্তানকে হারান তিনি। সেই বেদনা থেকেই গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন হামি নেপাল। প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন তরুণদের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী ওলির পতনের আন্দোলনও সুদানের কৌশলেই ধাপে ধাপে এগোয়। প্রথম ধাপ তৈরি করা হয় শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্ক। নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প অ্যাপ, ভিপিএন আর সরাসরি যোগাযোগে ছড়িয়ে দেওয়া হয় বার্তা। দ্বিতীয় ধাপ প্রতীকী প্রতিবাদ। তরুণদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে রাস্তায় নামানো হয়। এই ছবি ভাইরাল হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কাড়ে। তৃতীয় ধাপ ক্ষেত্রভিত্তিক সমন্বয়। প্রতিটি শহরে দায়িত্বশীল সমন্বয়ক থাকেন, যারা ভিড় নিয়ন্ত্রণ, মিডিয়া যোগাযোগ আর আহতদের চিকিৎসা পর্যন্ত সামলান। চতুর্থ ধাপ সরাসরি সরকারের পদত্যাগ দাবি। সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর দাবিও ওঠে। মাত্র দুদিনের মধ্যেই রাজধানী থেকে প্রদেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। আন্তর্জাতিক চাপ ও জনসমর্থনের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি। সরকার পতনের পর সুদান গুরং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের। সহিংসতা এড়িয়ে দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যেতে বলেছেন তিনি। তার ভাষায়, এটি নেপালের এক নতুন সূচনা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।